লাস্ট ক্লাসে একজনের একটা কোশ্চেন ছিল যে হচ্ছে ভাই প্রোডাক্ট পেজ ডিজাইন, ঠিক আছে? সো প্রোডাক্ট পেজ ডিজাইনটা হচ্ছে আপনারা যদি হচ্ছে আমাদের যে ভিউ মোডে গেলে প্রোডাক্ট ওপেন করলে একটা ডিজাইন আসে, ঠিক আছে? সো ওই ডিজাইনটা যদি কিছুটা চেঞ্জেস করতে চান তাহলে সেটা হচ্ছে এই যে হোমের এই অপশনটাতে যাওয়ার পরে এইখানে কি আছে, সাইটের পেজ দেখেন, হোম, শপ, অ্যাবাউট, জার্নাল, কন্টাক্ট, মানে এই যে এগুলো হচ্ছে পেজ। আর নিচে আসলে দেখেন স্টোর পেজেস এর মধ্যে প্রোডাক্ট পেজ, শপ। এই যে শপটা এটা আবার একটা হচ্ছে কি, একটা স্টোর পেজের মধ্যেও পড়ে, আবার একটা জেনারেল পেজের মধ্যেও পড়ে, দুইটার মধ্যে শপ আছে। তো এই যে শপ পেজে কি থাকে, সব পেজের মধ্যে হচ্ছে আপনার হচ্ছে আমার যত প্রোডাক্ট থাকবে সবগুলো সব পেজে অটোমেটিকলি অ্যাড হয়ে থাকে। কারণ কি, আমাদের হোম পেজে আমরা কালেকশন ওয়াইজ কিছু প্রোডাক্ট শো করাই, এছাড়া বাকি সব প্রোডাক্ট সব পেজে থাকে। এই জায়গাটায় প্রোডাক্ট পেজ এই অপশনটাতে যাবেন। এই যে দেখেন বর্তমানে আমাদের যে ডিজাইনটা আছে প্রোডাক্টের, সেটা প্রোডাক্ট পেজে হবে, মানে কোনো প্রোডাক্টকে যদি আপনি ক্লিক করেন এই একটা ডিজাইনে আসে। এখন এটা যদি আপনাদের চেঞ্জ করতে হয়, এই কুইক এডিট নামে একটা অপশন আছে, সেখানে আসতে হবে। আসার পরে এই যে এখানে সেটিং আছে, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে অনেক সময় কি থাকে, আমাদের এই প্রোডাক্টের নিচে আমাদের আরেকটা সেকশন দিয়ে কিছু প্রোডাক্ট অ্যাড করতে পারি না? নিচে আসি আমরা, কোন একটা টেক্সট, একটা ব্ল্যাঙ্ক সেকশন নিই আমরা, এই যে ব্ল্যাঙ্ক সেকশন, এটা কিন্তু কি আছে, প্রোডাক্ট পেজে আছে, ঠিক না? তো এইখানটাতে আমরা চলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, এই এলিমেন্টস থেকে কিছু টেক্সট আনতে পারবো। তারপরে এখানে স্টোর অপশন আছে, স্টোর থেকে হচ্ছে দেখেন এই যে গ্রিড প্রোডাক্ট গ্যালারি, অথবা আমরা এটা নিচে কিন্তু রিলেটেড প্রোডাক্ট গুলো নিয়ে আসতে পারি। এই দেখেন এখানে একটা স্লাইড হবে, এবং আমরা এই ম্যানেজ প্রোডাক্ট থেকে ম্যানেজ আরো প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারবো, প্রোডাক্ট আবার সেটিংটা চেঞ্জ করবো রিলেটেড প্রোডাক্ট। এটা কি আছে, যেমন প্রোডাক্ট পেজের এই সেটিং এর মানে এই পেজের মধ্যে আছে। এরপর এখানে কুইক এডিট একটা অপশন আছে, চাইলে আপনারা এখানে এই সেকশন নিয়ে এনে আরো কিছু অ্যাড করতে পারবেন যদি আপনি প্রোডাক্ট পেজে সেগুলো শো করাতে চান। এই কুইক এডিট এই অপশনটাতে গেলে এরপর আসে এই সেটিং নামে একটা অপশন আছে, সেটিং এ যাবেন। সেটিং এ যাওয়ার পরে এখন আসেন যে হচ্ছে এই যে আমাদের যে প্রোডাক্ট পেজ যে ডিজাইনটা, এই ডিজাইনটা আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। যেরকম ধরুন আপনার ইমেজটা এখানে আছে, আপনি চাচ্ছেন ইমেজটা মাঝখানে হবে, এই লেখাগুলো নিচে আসবে। এই কাস্টমাইজ পেজে গেলে, এই কাস্টমাইজ পেজে ক্লিক করলে লেআউটই নিয়ে আসে। আমরা সরাসরি এখান থেকে যাই, লেআউটে ক্লিক করে এখন যেটা আছে দেখেন ক্লাসিক, ক্লাসিকের ডিজাইনটা দেখেন অনেকটা, এই যে এই একটা ইমেজ, এই পাশে হচ্ছে আমার আহ কিছু ডিটেলস, এখানে কিছু ডিটেলস। এইটা হচ্ছে স্লিক, স্লিক করলে দেখবেন আমার এই ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, এই যে ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। এরপর সে স্ট্যানিং, এই যে এরকম, এখানে আরো কিছু ডিজাইন আছে সিম্পল। মানে এখন আপনার কাছে এই কটা মডিউল থেকে দেখেন, সিম্পলটাও কিন্তু খারাপ না। ফার্স্ট ইমেজ, দুই পাশে হচ্ছে আপনার ডাটা থাকবে, তো যেটা ভালো লাগে। স্পট লাইট আছে, কারণ বেশিরভাগ সময় ক্লাসিকটাই থাকে। এরপরও আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা আপনার পছন্দ অনুযায়ী যেগুলো দিতে পারেন। স্টেজ টু ফুল উইথ, এটা কিন্তু ফুল উইথ সেকশন ধরে রাখে না, এটা একটা বক্স আইটেমের ভিতরে রাখে, মানে প্রোডাক্টের এই ডিজাইনটা আপনি চাইলে কি করতে পারবেন, ফুল উইথ রাখতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে একটু ওঠাই। এরপরে দেখেন প্রোডাক্টের ইমেজ গুলো, এটা হচ্ছে আমার মেইন ইমেজ, গ্যালারি ইমেজ গুলো দেখেন নিচে আছে না, এটাকে আবার এরকম লেফটে নিতে পারবেন। অনেক ওয়েবসাইটে দেখবেন, সাধারণত অ্যামাজনে দেখবেন লেফটে। সো যেহেতু আমরা অ্যামাজন থেকে নিতেছি, আমাদের তো একটা কোশ্চেন থাকতে পারে, ভাই অ্যামাজনের মতো সাইডে কিভাবে নিব? তখন হচ্ছে আপনারা এইগুলো চুজ করবেন যেটা আপনার ভালো লাগে। ইমেজ রেশিওটা অটো থাকেই ভালো, এবং হচ্ছে রিসাইজটা ক্রপ থাকবে। এখানে যা যা আছে তা তা আমাদের চেঞ্জ করার দরকার নেই। জুম অন ইমেজ, হ্যাঁ জুম অন ইমেজটা আমাদের দরকার থাকে, এই জন্য আমরা এগুলো চেঞ্জ করব না। তারপর এখানে সেটিং আছে, ঠিক আছে? ওপেন মিনি কার্ট, এইখানে যা সেটিং আছে এটা একটা স্টোরের জন্য পারফেক্ট সেটআপ দেওয়া আছে। বাট আমরা বাকিগুলো হচ্ছে ওগুলো না ধরলেও হয়, কিন্তু তারপর আমরা একটু বলে রাখি, যেরকম ধরুন প্রোডাক্টের প্রাইস, এসকিউ, এগুলো তো আমাদের দরকার হয়। এসকিউটা অনেক সময় ধরুন আমরা না চাইলে শো নাও করাইতে পারি, যে না আমি এখানে স্টক কিপিংটা শো করাবো না, সেটা আমার ব্যাপার। আমি লো স্টক মেসেজটাকে চাইলে শো করাইতে পারি। এই যে আমাদের ওই যে প্রোডাক্ট আপলোড সময় ওখানে যে একটা লো স্টক অ্যামাউন্ট দেওয়ার একটা অপশন ছিল না, ওইটা হচ্ছে এখানে আপনার শো করবে পেজে। তারপরে অ্যাড টু কার্টন বাটনের শো বাটন অপশন আছে, ওপেন মিনি কার্ট, বাই নাও বাটনটাও শো করবে। এই যে এখানে দেখেন, এই যে
এই যে অ্যাড টু কার্ট, বাই নাও। এখন আপনি বলছেন না আমার বাই নাওটা শো করাবো না, আমি অফ করে দিবেন, এখান থেকে অফ হয়ে যাবে, দেখেন এই যে অফ হয়ে গেছে, এই যে শুধু অ্যাড টু কার্ট আছে। সো এই যে এই জিনিসগুলো চাবো না সেগুলো আমরা অফ করে দেবো। এছাড়া এখানে যা আছে সবগুলো পারফেক্টলি দেওয়া থাকে। বাটনের টেক্সট, অ্যাড টু কার্টের টেক্সট গুলো অ্যাড টু কার্ট, প্রি অর্ডারের কোনো বাটন থাকলে প্রি অর্ডার, বাই নাও, এগুলো তো আমাদের হচ্ছে ওগুলো পারফেক্ট টেক্সট থাকে, এগুলো আমাদের ধরার মতো কিছু নাই। আচ্ছা, বাটনের ডিজাইন গুলো হচ্ছে এখান থেকে যে ডিজাইনটা ভালো লাগে সেই ডিজাইনটা নিবেন, কালার চেঞ্জ করবেন। ঠিক আছে, এই যে বাটনের কালার, এই যে দেখেন এই যে বাটনের কালার, এখন কালার চেঞ্জ করে ধরেন আমি এটা দিতে চাচ্ছি, অপাসিটিটাকে বাড়ায় দিব, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। বর্ডার, ঠিক আছে, যেটা যেটা আমাদের হচ্ছে চেঞ্জ করা লাগে। তারপরে হচ্ছে হলো এখানে আর কি আছে নিচে, আইকন থাকলে আইকন ডিজাইন, এই ডিজাইন পার্টটাতে গেলে এখানে সবগুলো অপশন পাবেন। ব্যাকগ্রাউন্ডের এই পুরোটার ব্যাকগ্রাউন্ড কি আছে, হোয়াইট না, এখন কালার চেঞ্জ করে ধরেন অ্যাশ কালার করে দিলাম, অপাসিটিটাকে বাড়ায় দিলাম, দেখবেন পুরোটা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়ে গেছে। অনেক সময় অনেকে চায় যে হচ্ছে না আমি আমার প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমি আমার ব্র্যান্ডিং কালার অনুযায়ী রাখবো, তখন এখান থেকে এই ডিজাইন গুলোকে চেঞ্জ করবেন। তারপরে ইমেজের মধ্যে একটা যদি বর্ডার দিতে চান, এই যে ইমেজের মধ্যে একটা বর্ডার দিতে চাই, ধরেন আমি রেড কালার একটা বর্ডার দিই, রেড কালার একটা বর্ডার দিই। তারপরে হচ্ছে হলো গিয়া থাম্বলাইনের, এই যে দেখেন ইমেজের মধ্যে দেখছেন একটা বর্ডার কালার চলে আসছে, থাম্বলাইনের বর্ডার কালার, এগুলো সব হচ্ছে এখান থেকে দিবেন। প্রোডাক্টের ডিটেলস, এই যে প্রোডাক্টের ডিটেলস আছে না, এই জায়গাটা দেখেন, এই জায়গাগুলো কিভাবে করবেন, এই যে প্রোডাক্টের নেম, কালার, এই যে এখানে ছিল থিম বা ফন্টের কালার, ফন্টের সাইজ, বোল্ড হবে কিনা, ঠিক আছে, এই যে প্রোডাক্টের এর বোল্ড হয়েছে, সাইজ বাড়ানো কমানো, এই অপশনগুলো এখান থেকে নেবেন। তারপর হচ্ছে বাটন, এই যে বাটন কালার এগুলো চেঞ্জ করলাম আমি, এই কালারটা চেঞ্জ করে ধরেন এই কালারটা করে দিচ্ছি, অপাসিটিটাকে বাড়ায় দিই, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। ওইটির অপশনটাকে অফ করে এখানে নিয়ে আসি, এই যে সবকিছু এখানে পাবেন যা যা আপনার ডিজাইন আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে বাই নেওয়ার জন্য কালার, যদি আপনি দিতে চাচ্ছেন না বাই নেওয়ার জন্য কালার দিব, এটা সবগুলোর জন্য আলাদা আলাদা কালার। এভাবে করে আপনারা কি করতে পারবেন, এই প্রোডাক্ট পেজটাকে কাস্টমাইজ করতে পারবেন। পাবলিশ, যতটুকু করবেন পাবলিশ দিয়ে দিবেন। ভিউ সাইট, এখন যদি যে কোনো একটা প্রোডাক্ট আপনারা ওপেন করেন, ধরেন এই প্রোডাক্টটা আমরা ওপেন করতেছি, বা যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করতে পারি। আচ্ছা, এই যে দেখেন, এবং নিচে যে রিলেটেড প্রোডাক্ট গুলো চলে আসতেছে। ক্লিয়ার সবার? কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, আমার একটা কোশ্চেন, হ্যাঁ, কি কোশ্চেন? এই যে রেটিং যে একটা ব্যাপার থাকে ওইটা কিভাবে অ্যাড করব, মানে প্রোডাক্টের একটা যে মানে রিভিউ বা রেটিং দেওয়া যায় সেটা। কোনটা মানে হচ্ছে যে প্রোডাক্ট কেনার পরে যে একটা রেটিং দিতে পারি আমরা, সেটা ঠিক না? হ্যাঁ ভাইয়া, সেটাই। ওইটার জন্য হচ্ছে আপনার আলাদা অ্যাপ দিতে হবে প্রোডাক্ট রিভিউ রেটিং এর জন্য। শপের আন্ডারে আমরা হচ্ছে কিছু করছিলাম না, ফিমেল হচ্ছে কালেকশন এরকম, এগুলা হচ্ছে কি মানে ভিউ সাইটে এসে দেখা যাচ্ছে শপের আন্ডারে? এটা তো আমরা প্রোডাক্ট পেজ ডিজাইন করলাম ভাই, প্রোডাক্ট পেজ ডিজাইন নিয়ে কোনো না কোশ্চেন? না না, সেটা সেটা করেন, পরে আমরা অন্য টপিকে যাব। এখন ওকে একটা ওকে, কোশ্চেন কিনা সেটা জিজ্ঞাসা করতেছি। না না না, ভাই আমার একটা ঠিক কোশ্চেন আছে। ছিল। হ্যাঁ অবশ্যই। ভাইয়া হ্যাঁ বলেন। বলছি যে অ্যাড টু কার্ট বাটন আছে না এখানে, হ্যাঁ এইটার কি হোভার কালার চেঞ্জ করা যায়? হোভারে কালার হ্যাঁ দেওয়া যায়? হ্যাঁ, এই যে দেখেন হোভারের কালার চেঞ্জ হচ্ছে, ওইখানটাতে একটা অপশন আছে, আপনি হচ্ছে শুধুমাত্র তখন হচ্ছে এই এই কার্টের এই বাটনের ডিজাইনে যেতে হবে, এই দেখেন হোভার কালার চেঞ্জ হয় সবগুলো। ওটা একটু দেখাই দিবেন ভাই, আমি একটু ট্রাই করছি, পারি নাই। আচ্ছা, এটা হচ্ছে কাস্টমাইজ করতে হবে। আচ্ছা, এইটা পর্যন্ত ক্লিয়ার সবাই? জি জি। জি ভাইয়া, ক্লিয়ার। আর ভাইয়া রেটিং এর জন্য কি অ্যাপস ইউজ করা লাগবে একটু যদি বলে দিতেন। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা সেটা বলেন সবাই। জি জি ভাই, ভাইয়া, ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, মানে এখন মনে হচ্ছে যদি প্রোডাক্ট পেজে কিছু ছোটখাটো কাস্টমাইজ করা লাগে পারবো?
হ্যাঁ সমস্যা নেই ইনশাল্লাহ হ্যাঁ পারবো ভাই, সমস্যা নেই।